দর্শক বন্ধু, আপনি কি প্রচন্ড অর্থ কষ্টে ভুগছেন? আপনার পাওনা টাকা যাকে ধার দিয়েছেন সেই টাকা আপনার আসছে না। আপনি ব্যবসা করছেন, ব্যবসায় দিনের পর দিন লোকসান চলছে, যে পুঁজি আপনি লাগিয়েছিলেন সেই পুঁজি আপনার আসছে না। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে যাদের এই ধরনের সমস্যা তাদের জন্য আজকে লাইভ অনুষ্ঠান। নমস্কার, আমি মাতৃ সাধক আচার্য সাধন শাস্ত্রী। আজকে আবারও নতুন লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হ্যাঁ দর্শক বন্ধু, সামনেই আসতে চলেছে 30শে ডিসেম্বর বকুল অমাবস্যা। আপনারা ইতিমধ্যে জানেন যে পৌষ মাসের যে অমাবস্যাটা, পৌষ কালীর পুজো বিভিন্ন জায়গায় হয়, সেই অমাবস্যা হচ্ছে বকুল অমাবস্যা। যারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছেন তাদেরকে বলবো এই অমাবস্যা যোগটাকে কাজে লাগান। কিভাবে কাজে লাগাবেন? যাদের অর্থ মোটেই আসছে না এবং যেটুকু অর্থ আসছে সেটুকু বেরিয়ে যাচ্ছে, উল্টে ধার দেনার মধ্যে আপনি পড়ে যাচ্ছেন, কি করবেন কি করবেন না আপনি দিশেহারা। আজকে চমৎকারী একটি গুপ্ত ক্রিয়া বা টোটকা আপনাদেরকে বলবো, যেই ক্রিয়াটি যদি বকুল অমাবস্যা যোগে আপনি আপনার ঘরে বসে করতে পারেন, আপনি মাত্র 21 দিনের মধ্যে আপনি তার চমৎকারী রেজাল্ট আপনি বুঝতে পারবেন। দর্শক বন্ধু, সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠান মানে আপনারা টিভির ওপার থেকে যারা দর্শক বন্ধুরা দেখছেন, ফোনে আসবেন, অবশ্যই আপনাদের ভাগ্যের বিচার আপনারা করাতে পারবেন। তো কি করবেন দর্শক বন্ধু, যাদের এই ধরনের সমস্যা রয়েছে? সমস্যা তো মানুষের থাকবেই, কিন্তু সমস্যাকে কিভাবে সমাধান করা যাবে তার জন্যই আজকে অনুষ্ঠান। দেখবো কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মা তারা। নমস্কার, জয় মা তারা। কোথা থেকে বলছেন? নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। জন্ম তারিখ বলুন। 7ই সেপ্টেম্বর 1991। 7ই সেপ্টেম্বর 1991, তাই তো? হ্যাঁ। জন্ম সময় বলুন। সময় সকাল 11টা 28 মিনিট। সকাল 11টা 28 মিনিট। জন্মস্থান কোথায় ছিল? নদিয়া। আমার অনুষ্ঠান আগে কখনো দেখেছেন না আজকে প্রথম? না, আমরা অনুষ্ঠান দেখি, আজকে চেষ্টা করে লাইনে পেলাম। যাক, আজকে তারামা কৃপা করেছে, প্রচুর দর্শক বন্ধুদের রিকোয়েস্ট, দাদা লাইভ অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দেখি আমরা, কিছুতেই লাইন পাই না। তো যাক, আপনি খুবই লাকি, লাইন পেয়ে গেছেন। শনিবার ছিল জন্মবারটা? শনিবার। আপনার হচ্ছে সিংহ রাশি, তুলা লগ্ন, মগা নক্ষত্রে, রবির নক্ষত্রে, কেতুর নক্ষত্রে আপনার জন্ম, ঠিক আছে? আচ্ছা, আপনার যেটা আমি দেখতে পাচ্ছি জন্মকুণ্ডলিতে রবি বুধ বুধাদিত্য যোগ, আপনি যথেষ্ট ট্যালেন্টেড, যথেষ্ট মেধাবী, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন ঘটনা যেটা হয়েছে, জন্মকুণ্ডলিতে যে প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে আপনার একটা বাধার সৃষ্টি হচ্ছে, হওয়া কাজগুলো মুখের কাছে এসে আটকে যাচ্ছে, এক চান্সে কোনো কাজ হতে চাইছে না, এবং কি করবেন কি করবেন না সেই প্ল্যানিং, সেই ডিসিশনটা নিয়ে উঠতে পারছেন না। বুঝতে পারছেন আমার কথাটা? একটু শেয়ার করবেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনার জন্মকুণ্ডলিতে এটা 100% একটা বিজনেস ছক, মানে ব্যবসা থেকে জীবনের সফলতা আসবে। কারোর গোলামি খেটে চাকরি করে আপনি জীবনে রোজগার করবেন, কিন্তু সেখান থেকে উন্নতি আপনি করতে পারবেন না। আপনার জন্মছকে শনিভঙ্গ একটি কাল সর্পদোষ তৈরি করেছে, মানে শনিভঙ্গ কাল সর্পদোষ জীবনে প্রচুর আপনাকে খাটাবে, কিন্তু সে রেজাল্ট সাকসেস সহজে কিন্তু দেবে না। বোঝাতে পেরেছি? আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি চন্দ্র এক ঘরে বসেছে 11th হাউসে, জীবযোগ মানে গজকেশরী যোগ, জীবনে প্রচুর টাকা আপনি উপার্জন করবেন, সেই বিষয়ে সন্দেহ নেই। এখন ঘটনা হচ্ছে এই যে শনিভঙ্গ কাল সর্পদোষ আপনাকে যেমন আর্নিং এর জায়গাটা করে দেবে, সেরকম আপনাকে ব্যয়ের জায়গাটাও তৈরি করবে, মানে আয় যেরকম হবে ব্যয়টাও হয়ে যাবে, সঞ্চয়ের জায়গাটা কম হয়ে যাবে। বোঝাতে পারছি? আপনার কি প্রশ্ন রয়েছে মানে কেরিয়ার বিষয় নিয়ে, তাই তো? আপনি কি এখন বর্তমানে কি করছেন? এবার আমি আপনাকে একটু বলি, আপনাকে একটু আগে বলেছি যে চাকরি থেকে ডেভেলপমেন্ট নেই, এটা বিজনেস শখ। আপনি চাকরি পাবেন, আপনার সরকারি চাকরির যোগ অনেক অংশে দেখাচ্ছে এখানে, আপনি চাকরি পাবেন, কিন্তু আপনাকে তার পাশাপাশি কোনো ব্যবসা করতে হবে যদি জীবনের সফলতা পেতে হয়। বুঝতে পেরেছেন আমার কথা? আরেকটা প্রবলেম হচ্ছে আপনার একটি মাঙ্গলিক দোষ তৈরি করেছে। এই মাঙ্গলিক দোষটা আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রচুর ভাবে সমস্যা সৃষ্টি করবে, বিবাহিত জীবন আপনার কখনোই সুখের হবে না। বোঝাতে পেরেছি? তাহলে ইমিডিয়েটলি কি করার দরকার শুনলেন তো, এবারে কি করার দরকার? প্রতিকার। তাহলে প্রতিকারটা করুন। সামনে 30 তারিখ বকুল অমাবস্যা, ভালো একটি যোগ। এই যোগে যদি আপনি সাধন শাস্ত্রীর মাতৃ মন্দিরে আসতে পারেন, আমি নিজে হাতে আপনাকে এই দোষ কাটিয়ে যা প্রতিকার প্রতিবিধান করে দেবো, আপনি 100% রেজাল্ট পাবেন। বোঝাতে পারলাম? যদি বিশ্বাসযোগ্য মনে হয় যোগাযোগ করতে পারেন, স্ক্রলে দেওয়া মোবাইল নাম্বার রইল, সেখানে যোগাযোগ করবেন। হ্যাঁ দর্শক বন্ধু, যারা এই বকুল অমাবস্যা কাজ করাতে চাইছেন ইমিডিয়েটলি বুকিং করুন, ইমিডিয়েটলি। কারণ আপনারা জানেন সাধন শাস্ত্রী 8-10টা জ্যোতিষীর থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। আমার পশ্চিমবঙ্গের বুকে কোথাও কোনো জায়গায় কোনো চেম্বার নেই।
চেম্বার করার আমার কোনো সময় নেই। আমার তন্ত্র সাধনা করতে হয়, মায়ের সাধনা করতে হয়। দমদম নাগের বাজার আমার মায়ের মন্দির, সেখানেই আপনাকে আসতে হবে। মায়ের মন্দিরে বসেই আমি তন্ত্রের ক্রিয়াকর্ম, পূজা পাঠ, হোমযজ্ঞ সব আমি নিজের হাতে করে থাকি। যারা বকুলা অবস্থায় কাজ করাতে চাইছেন, স্কলে দেওয়া দুটো মোবাইল নাম্বার 727888077764, আরেকটি নাম্বার হচ্ছে 8583043649। এই নাম্বারে আপনাকে অগ্রিম বুকিং করাতে হবে। বুকিং করিয়ে এই বকুলা অবস্থায় আপনাকে সেই কাজ করার জন্য আমার মাতৃ মন্দিরে আপনাকে আসতে হবে। আর যারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছেন, দাদা লাইভ অনুষ্ঠানে লাইন পাচ্ছি না, তাদেরকে বলবো ইমিডিয়েটলি বুকিং করিয়ে আমার সাথে দেখা করুন। বুকিং করি একটু দেখুন কবে দাদা লাইভে লাইন পাবো, সেই আশায় না বসে থেকে একটু বুকিং করি আমার সাথে যোগাযোগ করুন। আমি আপনাকে বলছি, আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ আমি আপনাকে জলের মতো বলে দেবো। আপনার ভবিষ্যৎবাণী তো তখনই সত্য হবে, আপনি মানবেন যখন আপনার অতীত বলতে পারবো, বর্তমান বলতে পারবো। আমি বারবার করে আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা বিভিন্ন জায়গায় যাবেন, জ্যোতিষ চেম্বারে গিয়ে লাইন দেবেন, কিন্তু আপনার সমস্যা আপনি কখনোই বলবেন না। সেই জ্যোতিষ বা তান্ত্রিক বন্ধুকে বলতে বলবেন। যিনি বলতে পারবে আপনার সমস্যা, তিনি আপনার কাজ করতে অবশ্যই পারবে। কোন দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মা তারা। জয় মাতারা। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন? হ্যাঁ, বর্ধমান। হ্যাঁ, বর্ধমান। কার সম্পর্কে জানবেন? আমার নিজেরটাই জানতে চাইছি। জন্ম তারিখ বলুন। জন্ম হচ্ছে 72 সাল। আরে তারিখ বলুন, মাস বলুন, তারপরে সাল বলুন। ও, আচ্ছা, কার্তিক মাস 7 তারিখ। ইংরেজির জন্ম তারিখ লাগবে, বাংলার মাস এখানে আসবে না। বাংলাতে তো, বাংলায় তো আমরা জানি। তাহলে আপনি অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমাকে মোবাইল নাম্বারে ফোন করুন। আমার স্কলে দেওয়া দেখুন মোবাইল নাম্বার 8583043649। ওই নাম্বারে আপনি আপনার আমার সাথে কথা বলতে পারবেন অনুষ্ঠানের শেষে। হ্যাঁ দর্শক বন্ধু, যারা এখানে জানতে চাইছেন তাদের ইংরেজি জন্ম তারিখ আর জন্ম সময়টা লাগবে, বাংলা মাসের হবে না। যাদের জন্ম তারিখ, জন্ম সময় জানা নেই, হস্তরেখা বিচার করে আমি ফুল প্রেডিকশন আপনাকে করে দেবো। তার জন্য আপনাকে আমার মোবাইল নাম্বারে ফোন করতে হবে। হ্যাঁ দর্শক বন্ধু, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, তাহলে এই যে বকুল অমাবস্যা, এই অমাবস্যা যোগটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। যাদের বাড়িতে উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ, সেখানে ভুলবশত টয়লেট বা বাথরুম করে ফেলেছেন, আপনাদের অর্থ জীবনে জমবে না। রোগ ব্যাধির পেছনে অর্থ বেরিয়ে যাবে, মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলার পেছনে অর্থ বেরিয়ে যাবে, অর্থ জীবনে সঞ্চয় করতে পারবেন না। তারা কি করবেন, তারা একটা কাচের বাটিতে অল্প করে একটু সন্ধব লবণ নেবেন, সন্ধব লবণের উপরে একটি ফিটকারি দিয়ে দেবেন, ফিটকারি দিয়ে আপনারা বাথরুমে ওটাকে রেখে দেবেন। এই বকুল অমাবস্যা যোগে যদি কাজটা করতে পারেন, আপনি 15 দিন অন্তর অন্তর ওই নুনটা আর ফিটকারিটাকে চেঞ্জ করবেন। আপনি করে দেখুন, 21 দিনের মধ্যে আপনার কাছে যদি অর্থ না আসে, তখন আপনি আমাকে বলবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে কিছুতে সফলতা আসছে না, তাদের জন্য আমি যে ক্রিয়াকর্ম করি, ব্যবসা দুরান্ত চলবে। যে ব্যবসা আপনার ভেঙে পড়েছে, সেই জায়গা থেকে আমি আপনাকে তুলে নিয়ে আসবো। তার জন্য একবার যোগাযোগ করতে হবে। শুধু লাইভ অনুষ্ঠানে লাইন পেয়ে শুনে নিলাম আর কিছু করলাম না, তাহলে কিছু হবে না। নমস্কার, জয় মা তারা। জয় মাতারা। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। কার সম্পর্কে জানবেন? ছেলে সম্পর্কে। জন্ম তারিখ বলুন। 20-10-2000। 20-10-2000। জন্ম সময় বলুন। 6:45 সকাল। সকাল 6:45। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান, বর্ধমান। হ্যাঁ, আমার অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম? হ্যাঁ, তার দেখি আপনার অনুষ্ঠান দেখি। অনুষ্ঠান দেখেন, খুব ভালো কথা। আচ্ছা, ছেলের জন্মবারটা ছিল শুক্রবার। হ্যাঁ, 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 মিথুন রাশি, তুলা লগ্ন, হ্যাঁ, পুনর্বসু, বৃহস্পতির নক্ষত্রে জন্ম। হ্যাঁ। চলুন, জন্ম কুণ্ডলিতে প্রথম সমস্যা যেটা সৃষ্টি করছে, যে রাগ আর জেদ এবং মাথা গরম, এইটাকে একটু কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, জন্মকুণ্ডলিতে রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে, কিন্তু রবি হয়ে গেছে নিচ্চস্থ। ওর মধ্যে যথেষ্ট ট্যালেন্ট রয়েছে, যথেষ্ট কোয়ালিটি রয়েছে। এখন ঘটনা হচ্ছে, জন্মকুণ্ডলীর 8ম স্থানে চন্দ্র রাহুর এই গ্রহণ দোষের জন্য ওর কেরিয়ারের জায়গায় বাধা সৃষ্টি করে বসে আছে। ঠিক আছে, ওর ডিসিশন নিতে প্রবলেম হবে, কোনটা করব কোনটা করব না, পারবো কি পারবো না, একটা কনফিউশনের মধ্যে দিয়েও কিন্তু চলবে। আপনার কি প্রশ্ন রয়েছে ওর কর্মজীবন নিয়ে না বিবাহিত জীবন নিয়ে? হ্যাঁ, হ্যাঁ, তার কর্মজীবন নিয়ে। দেখুন, কর্মজীবনে উন্নতি হবে, আমি হবে না বলবো না, কিন্তু এই যে চন্দ্র রাহুগ্রস্ত, এটাকে বলা হয় গ্রহণ দোষ। ধরুন, সূর্য বা চন্দ্র আমাদেরকে পৃথিবীতে আলো দেয়, কিন্তু যখন গ্রহণ চলে তখন কি তারা আলো দিতে পারে? তখন তো পৃথিবীটা অন্ধকারময় হয়ে যায়, তাই তো?
তাহলে আপনার ছেলের জীবনে সেরকম একটা সমস্যা সৃষ্টি করেছে। ওর মধ্যে যথেষ্ট কনফিডেন্ট রয়েছে, ও সবকিছু ভালো কিছু করে, কিন্তু এই গ্রহণ দোষের জন্য ডেভেলপমেন্ট আসছে না। বর্তমানে ছেলে কি পড়াশোনা করছে না কোনো কর্মের সাথে যুক্ত আছে? তাহলে আমি আপনাকে যেটা বলছি বুঝতে পেরেছেন তো? ওর যে কর্মের ডেভেলপমেন্ট, মানে ওর যা কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুযায়ী চাকরিটাও করছে না, অনেক নিম্ন স্তরের কাজ করছে এবং স্যালারিটাও যথেষ্ট কম, তাই তো? সঠিক বললাম তো? তাহলে এই যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট আসতে গেলে ওকে চন্দ্র রাহু গ্রহণ দোষের প্রতিকারটা একটু করাতে হবে। আপনি বর্ধমান থেকে বলছেন, আপনি শুনছেন অনুষ্ঠান শুনছেন। আমি বারবার করে বলছি, সামনে 30 তারিখ সোমবার দিন বকুল অমাবস্যা, যেটা পৌষকালীর অমাবস্যা বলে। এই অমাবস্যা যোগে আমি সেই তন্ত্রক্রিয়া করব। যদি আপনি এসে পৌঁছতে পারেন, আপনার ছেলের দায়িত্ব সাধন শাস্ত্রী নিজের হাতে তুলে দেবে। ওর কিভাবে ভালো একটা কেরিয়ার তৈরি করতে হয় সেই দায়িত্ব আমি নিজের ঘাড়ে তুলে নেবো। বোঝাতে পেরেছি? বিয়ের জায়গায় খুব একটা সমস্যা নেই, বিয়ের জায়গা ভালো আছে, কিন্তু কেরিয়ারটা প্রচন্ড ডিস্টার্ব। ঠিক আছে, আপনি একটু চন্দ্র রাহুর গ্রহণ দশার প্রতিকারটা করুন, প্রচুর টাকা পয়সা লাগবে না। তাও বলে দিচ্ছি, সামথিং কিছু প্রতিকার আছে, আমি আপনাকে করে দিলে 100% ছেলের দায়িত্ব সাধন শাস্ত্রী বুঝে নেবে। ঠিক আছে? জয় মাতারা। যদি প্রয়োজন মনে হয় স্ক্রিনে মোবাইল নাম্বার হলো, মোবাইল নাম্বারে একটা নাম লিখিয়ে আমার সাথে যোগাযোগ করুন। হ্যাঁ দর্শক বন্ধু, যারা আগামীকাল আসতে চাইছেন, আগামীকাল আপনার ভাগ্যের বিচার করাতে চাইছেন, আপনি বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছেন কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছেন না কি করলে আমার সুরাহা হবে, আমি আপনাকে সেই রাস্তা দেখাবো। আমি আপনাকে সেই রাস্তায় নিয়ে গিয়ে আপনাকে সাকসেস করে দেখাবো। যে সমস্ত স্টুডেন্টরা সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, যারা পড়াশোনাটাকে ভালো করে একটা ভালো কেরিয়ার তৈরি করতে চাইছেন, ইমিডিয়েটলি তাদেরকে বলবো, মা বাবাদেরকে বলবো, জন্মছকটা একবার বিচার করান। এই মুহূর্তে দেখুন ওর কোন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে। তাকে যদি সাপোর্ট দেওয়া যায়, দুর্দান্ত পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট তারা করতে পারবে। যে সমস্ত সন্তানরা দেখছে পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে পড়ছে, তাহলে ভাববেন তাদের বুধ রাহুগ্রস্ত অথবা চন্দ্র কেতুগ্রস্ত। তাহলে এই বুধ এবং চন্দ্রকে যদি পাওয়ার না দেওয়া যায়, আপনি 10টা মাস্টার মশাই রাখলেও আপনার ছেলে উন্নতি করতে পারবে না, পড়াশোনায় সেইভাবে মনোযোগ সৃষ্টি করতে পারবে না। তার জন্য আপনাকে গ্রহের দোষ অবশ্যই খণ্ডন করাতে হবে। যারা বিভিন্ন বাস্তু সমস্যা ফেস করছেন, আমি বারবার করে বলি, সাধন শাস্ত্রীকে একটা কল করবেন, সাধন শাস্ত্রী আপনার বাড়িতে গিয়ে উপস্থিত হবে, আপনার বাস্তুর কাজ আপনার বাস্তুতে বসে করে দিয়ে আসবে। আরেকটি দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে বলি, সাধন শাস্ত্রী কোনো চেম্বার করে না, আপনারা জানেন। দমদম নাগের বাজার আমার গৃহমন্দির, সেখানে আপনাদেরকে আসতে হবে। কিন্তু আমি একটি বাস্তুর কাজের জন্য আগামী 10ই জানুয়ারি শিলিগুড়িতে থাকছি। যদি শিলিগুড়ির কোনো দর্শক বন্ধু আমাকে দেখাতে চান উত্তরবঙ্গ থেকে, তাহলে অগ্রিম বুকিং করিয়ে আপনাকে নাম লিখিয়ে রাখতে হবে। সেখানে আমি 10 জনের সাথে সাক্ষাৎ করব। যদি কারোর প্রয়োজন থাকে তারা বুকিং নাম্বার এখন থাকতে নামটা লিখিয়ে রাখুন। হ্যাঁ দর্শক বন্ধু, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তাহলে এই বকুল অমাবস্যায় কি করবেন একটা গুপ্ত ক্রিয়া আপনাদেরকে বলে দিয়েছি। যারা ব্যবসা করছেন, ধরুন কোনো দোকান আছে আপনার বা আপনার কারখানা রয়েছে, তারা কি করবেন, তারা এই বকুল অমাবস্যা যোগে একটা সবুজ রঙের পাপোশ নেবেন। পাপোশ, সবুজ রঙের পাপোশ নিয়ে ওই পাপোশের তলায় একটা কালো কাপড়ের মধ্যে এক টুকরো ফিটকারি দেবেন। দেওয়ার পর ওই পাপোশের নিচে ফিটকারিটাকে আপনি ঢুকিয়ে দেবেন এবং যেখানে আপনার কাস্টমার ঢুকবে যেন পাপোশে পা দিয়ে তারপর আপনার সেই দোকানে প্রবেশ করে। এই কাজটা যদি করতে পারেন বকুল অমাবস্যার যোগে, মাত্র 41 দিনের মধ্যে আপনার ঝড়ের বেগে অর্থ আসবে। যে অর্থ, পাওনা অর্থ আপনার আটকে গিয়েছিল, দীর্ঘদিন ধরে আপনি টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা আসছিল না, সেই টাকা আপনাকে ফেরত দিতে বাধ্য হবে। আপনি করে দেখুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনি। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মাতারা। হ্যাঁ নমস্কার, জয় মাতারা। আমি রানাঘাট থেকে বলছি। আমি তোমাদের সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ বলুন। 29 জানুয়ারি 1990। 29 জানুয়ারি 1990। জন্ম সময় বলুন। রাত 8:30 মুর্শিদাবাদে। রাত 8:30 মুর্শিদাবাদ। হ্যাঁ রাত। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম? স্যার দেখি, যখনই সময় পাই দেখি। আচ্ছা, খুব ভালো কথা, আপনি অনুষ্ঠান দেখেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার জন্মবারটা ছিল সোমবার। হ্যাঁ স্যার, সোমবার। কুম্ভ রাশি, সিংহ লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম। প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে প্রায় দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, মানে কি করব কি করব না, পারবো কি পারবো না, প্রত্যেকটা পদে পদে আপনাকে একটা টেনশন ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। অর্থনৈতিক পরিস্থিতি একেবারে খারাপ, যেটুকু রোজগার হয় সেটুকু। আপনি কি পড়াশোনা করেন না কর্মের সাথে যুক্ত আছেন? কর্মের সাথে যুক্ত আছে এবং সাথে পড়াশোনাও করছি। একদম একদম, আর কিছু বলতে হবে না। এবার চলুন, আপনার জন্মছকে যেটা দেখাচ্ছে, প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে আপনার বাধার সৃষ্টি হচ্ছে। হওয়া কাজগুলো যেগুলো ইজিলি হওয়ার কথা, সেগুলো মুখের কাছে এসে আটকে যাচ্ছে।
মানে শারীরিক মানসিক দিক থেকে আপনি প্রচন্ড প্রবলেম ফেস করছেন। তার কারণটা হচ্ছে এই মুহূর্তে আপনার শনির সাড়ে সাথী চলছে। এখন এই শনি বসে আছে মঙ্গলের সাথে, আপনার হঠাৎ করে বড় ধরনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অপারেশন ঘটে, বিশেষ করে কোমরে, হাঁটুতে, পায়ে বড় ধরনের চোট আঘাত, অ্যাক্সিডেন্টের অপারেশন ঘটে, আপনার অর্থহানি ঘটার সম্ভাবনা প্রচুর মাত্রা এখানে কিন্তু রয়েছে। বোঝাতে পেরেছি? এবার আপনার জন্মকুণ্ডলিতে দেখুন রবি রাহুগ্রস্ত অবস্থায় রয়েছে। ঠিক আছে, এই রবি রাহুগ্রস্ত অবস্থা থাকলে এটাকে বলা হয় গ্রহণ দোষ। এই গ্রহণ দোষ থাকলে জীবনে অনেক স্বপ্ন থাকে, কিন্তু বাস্তবটা কতখানি কঠিন। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর মাটিতে পা দেওয়ার পর বোঝা যায় যে আমার বাস্তবটা কতখানি কঠিন। জীবনে অনেক চোখে অনেক স্বপ্ন থাকে। বোঝাতে পারছি আপনাকে? আমার কথা বোঝেন? হ্যাঁ হ্যাঁ। এবার আপনাকে যেটা বলবো, আপনার প্রশ্ন রয়েছে কেরিয়ার বিষয় নিয়ে, তাই তো? না বিবাহ জীবন নিয়ে প্রশ্ন? আপনার একটি মাঙ্গলিক দোষ রয়েছে। এই মাঙ্গলিক দোষের জন্য আপনার বিবাহিত জীবন ভালো হবে না। যদি কোনো রিলেশনশিপে থাকেন, রিলেশনশিপ বেশি দিন স্টে করবে না, ওটা ব্রেকআপ করবে। আপনার ক্যারিয়ারে তখনই উন্নতি হবে যখন আপনি শনি মঙ্গলের ছন্নছাড়া দোষের প্রতিকার করবেন। তার সঙ্গে আপনার নিজের বাড়ি তো, নিজের বাড়ি তো আপনার বাড়ির বাস্তু দোষ আছে। আপনার বাড়ির বাস্তু দোষ আছে, ওটাকে ঠিক না করলে জীবনে যত অর্থ রোজগার করুন না কেন, অর্থকে এক জায়গায় সঞ্চয় করতে পারবেন না। ওই এক দিক দিয়ে আনবেন, আর এক দিক দিয়ে বেরিয়ে যাবে। বোঝাতে পারলাম? কি প্রশ্ন, আর কি জানবেন বলুন? হ্যাঁ বলছি, আমি এই ডিসেম্বর মাসের 24 তারিখে রেলের এক্সাম দিয়েছি, কেমন হবে? না, পাবো কিনা? পাবেন না। আপনার এই মুহূর্তে শনি সাড়ে সাথে চলছে, কোনো রেমেডি নেই। আপনি রাস্তায় বেরিয়েছেন, বৃষ্টি পড়ছে, আপনার হাতে রেনকোট বা ছাতা নেই, তাহলে তো আপনাকে ভিজতে হবে। রেমেডি আমি অনেক আগেই করিয়েছি আর কি। রেমেডি যখন আগে করেছেন, তাহলে সাধন শাস্ত্রীকে ফোন করলেন কেন? আমি আপনার প্রোগ্রাম ভালো লাগে তাই একটু জিজ্ঞেস করার জন্য। তাহলে আপনি রেমেডি করেছেন, আপনি ভালো আছেন তো? হ্যাঁ আছি মোটামুটি ভালো। তাহলে আপনি তো জানলেন, তাহলে আপনার জেনে কিছু লাভ নেই। আপনি যখন রেমেডি করেছেন তাহলে জেনে তো কি হবে আপনার? আপনি তো ভালো আছেন, তাহলে অন্য মানুষকে সুযোগ করে দিন। হ্যাঁ দর্শক বন্ধু, যারা জানতে চাইছেন, জানার কোনো শেষ নেই, তারা মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে আমাকে ফোন করলে পাওয়া যাবে আমাকে। আমার কোনো অ্যাসিস্ট্যান্ট ফোন ধরে না, আমি নিজে কথা বলি, কিন্তু সেটা সময় সাপেক্ষ। আপনাকে বলে দেওয়া হবে যে এই টাইমে আপনি আমার সাথে কথা বলতে পারবেন, কারণ আমি পুজো পাঠ নিয়ে, তন্ত্র সাধনা নিয়ে ব্যস্ত থাকি। যারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছেন, এই যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মনোমালিন্য, একটা সম্পর্কের মধ্যে আরেকটা সম্পর্ক ঢুকে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি চলে আসছে, কোনো মিলমিশ নেই, দীর্ঘদিনের সম্পর্ক, প্রেমিক প্রেমিকার হঠাৎ করে ব্রেকআপ করলো, কি করবেন তারা? চলবেন বশীকরণের ফাঁদে পা দিতে। 2 মিনিটে বশীকরণ, 3 মিনিটে বশীকরণ, হাজার হাজার টাকায় বশীকরণ কবচ বিক্রি হচ্ছে। আপনারা সেই কবচ কিনে ধারণ করছেন, কোনো রেজাল্ট পাচ্ছেন কি? পাচ্ছেন না। তার জন্য যোগাযোগ করবেন একবার সাধন শাস্ত্রীর সাথে। আমি আপনাকে সেই বশীকরণ বিদ্যা করে দেখাবো মাত্র 21 দিনের মধ্যে। 100% সেই সম্পর্ক জোড়া লাগতে বাধ্য। কোন দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মা তারা। জয় মাতা, নমস্কার। কোথা থেকে বলছেন মা? আমি বাগুইয়াটি থেকে বলছি। বাগুইয়াটি? হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। জন্ম তারিখ বলুন। 14 নভেম্বর 1997, দুপুর 1:07, কলকাতা। 1 মিনিট, 14 নভেম্বর 1997। হ্যাঁ হ্যাঁ, এবার সময়টা বলুন। দুপুর 1:07। দুপুর 1:07। হ্যাঁ, কলকাতা। আমার অনুষ্ঠান দেখেছেন আজকে প্রথম? না, আজকেই প্রথম লাইনটা পেলাম। হ্যাঁ, যাক, আজকে প্রথম থেকে লাইন পেয়ে গেছেন, আপনি খুবই লাকি। তারা মা আপনার উপরে কৃপা করেছে। সাধন শাস্ত্রী লাইভে আমার দর্শক বন্ধুরা বলে দীর্ঘদিন ধরে লাইভ অনুষ্ঠান দেখছি, লাইন কিছুতেই পাই না। যারা লাইন পাবেন না তাদের জন্য মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারে ফোন করলে আমাকে অবশ্যই পাবেন। আচ্ছা, আপনার মেয়ের জন্মবারটা ছিল শুক্রবার, হ্যাঁ, মেষ রাশি, কুম্ভ লগ্ন, ভরণী নক্ষত্রে জন্ম, পূর্ণিমা তিথিতে হয়েছিল। ঠিক আছে, এবার জন্মছক দেখা যাক কি বলছে। জন্মছকে লগ্নে কেতু, সপ্তমে রাহু, মানে ম্যারেড লাইফ পুরোপুরি ডিস্টার্ব। আপনার মেয়ে কি ম্যারেড না আনম্যারেড? আনম্যারিড। আনম্যারেড। বিবাহের জায়গায় সমস্যা আছে, বিবাহিত জীবন খুব একটা ভালো হবে না। 2 নম্বর কথা হচ্ছে জন্মকুণ্ডলিতে লগ্নে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে দ্বাদশে বৃহস্পতি নিচ্চস্ত। বৃহস্পতি নিচ্চস্ত দ্বাদশে থাকলে মানে পেটের প্রবলেমে ভুগবে, বিশেষ করে লিভার জাতীয় সমস্যা, তার সঙ্গে কিডনি স্টোন, সিস্ট, গল ব্লাডার, এই ধরনের সমস্যা আসতে পারে। তার সঙ্গে গাইনোর কিছু সমস্যা, সেগুলোর মধ্যে জড়িয়ে পড়তে পারে। বোঝাতে পারছি?
হ্যাঁ। ও জন্মকুণ্ডলিতে রবি নিচ্ছস্ত, মানুষের জন্য করে, সংসারের জন্য করে কোনো নাম পাবে না, জীবনে নাম যশ খ্যাতি সেইভাবে ওর আসবে না। 3 নম্বর কথা হচ্ছে কেরিয়ারের জায়গা যথেষ্ট ভালো। আপনার মেয়ে কি কোনো কর্মের সাথে যুক্ত আছে? না, কর্ম করছিল, এখন করেনি, এখন প্রিপারেশন নিচ্ছে সরকারি পরীক্ষাগুলো দেওয়ার। ওটা কি যোগ আছে? সরকারি চাকরির ঝোঁক এখানে নেই, ফালতু চেষ্টা করে কোনো লাভ হবে না। প্রাইভেট সেক্টরে চাকরি হবে, সেখানে উন্নতি করার যোগ আছে, কিন্তু সরকারি চাকরির যোগ আমি সেইভাবে এখানে দেখতে পাচ্ছি না। আপনার প্রশ্ন কি রয়েছে বলুন, কি জানতে চাইছেন? সময় খুবই কম। না, আমি ওই কেরিয়ারটাই জানতে চাই। ক্যারিয়ারের জায়গা ভালো হবে, ওকে বৃহস্পতি নিচ্ছস্ত এবং রবি নিচ্ছস্ত এই দুটো জায়গায় একটু রেমেডি প্রতিকার দিতে হবে। বোঝাতে পেরেছেন? ওর হাতে কোনো স্টোন আছে, কোনো পাথর আছে ওর হাতে? না না, কোনো কিছু নেই। কিচ্ছু লাগবে না, একটু বৃহস্পতি আর রবির জায়গাটার একটু প্রতিকার করে নিন। আপনার যদি বিশ্বাসযোগ্য মনে হয়, প্রয়োজন মনে হয়, তাহলে আপনি বাগুইয়াটি থেকে বলছেন, আপনার খুবই কাছে আমার বাড়ি, দমদম নাগের বাজার, ঠিক আছে? শুনতে পেরেছেন? হ্যাঁ, বৃহস্পতি আর কি? বৃহস্পতি আর রবিটা নিচ্ছস্ত হয়ে গেছে, এই জায়গায় একটু রেমেডি করতে হবে। কি করতে হবে আপনাকে ফোনে এইভাবে বললে আপনি বুঝতে পারবেন না। আপনার যদি বলুন। এর মধ্যে কি চাকরি কিছু হবে? চাকরি হবে না আমি বলিনি, চাকরি হবে, কিন্তু রবি সরকারি চাকরি দেবে, সে রবি হয়ে গেছে নিচ্ছস্ত, আর বৃহস্পতি হয়ে গেছে দ্বাদশ স্থানে নিচ্ছস্ত। তাহলে কিভাবে ডেভেলপমেন্ট, ভালো চাকরিও কিভাবে পাবে? এই জায়গাটাকে একটু রেমেডি করলে তবে ভালো চাকরি পাবে, বুঝেছেন? যদি প্রয়োজন মনে হয়, দমদম নাগের বাজার আমার মাতৃ মন্দির, সেখানে একবার আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনার খুবই কাছাকাছি আছে। হ্যাঁ দর্শক বন্ধু, যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে আবারও বলছি, যারা লাইভে লাইন পাচ্ছেন না, মোবাইল নাম্বার দেখুন 7278807764, আরেকটি নাম্বার হচ্ছে 8583043649। এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। কখন কথা বলবেন আপনাকে বলে দেওয়া হবে। যারা দেখাতে চাইছেন ইমিডিয়েটলি যোগাযোগ করুন, বুকিং করুন। সামনে আসতে চলেছে 30 তারিখ বকুল অমাবস্যা। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের জেলার মানুষ, দূর দূরের মানুষ কিন্তু বুকিং করিয়ে রেখেছে, তারা আসবে সাধন শাস্ত্রীর মায়ের মন্দিরে, কারণ তারা জেনে গেছে যে সাধন শাস্ত্রীর কাছে যে কাজ আছে। কারণ সাধন শাস্ত্রী মুখে যেটা বলে বাস্তবে সেটা করে দেখায়। তার কারণ আমি তন্ত্র সাধনা করি, আমি চেম্বার করে বেড়াই না। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে, সময় খুবই কম। নমস্কার, জয় মা তারা। হ্যাঁ নমস্কার, জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি কল্যাণী থেকে বলছি। ওয়াইফের সম্পর্কে একটু জানতে চাই। ওয়াইফের ডেট অফ বার্থ বলুন। 1994। 19/4/1994। 1994। জন্ম সময় বলুন। সকাল 4:30 কল্যাণীতে। সকাল 4:30 কল্যাণীতে। আমার অনুষ্ঠান দেখেন না আজকে প্রথম? আমার অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম? হ্যালো, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যারা আগামীকাল আসতে চাইছেন মায়ের মন্দিরে, দুটো নাম্বার 7278807764, আরেকটি নাম্বার হচ্ছে 8583043649। এই নাম্বারে অগ্রিম বুকিং করিয়ে রাখুন। আগামীকাল সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি মায়ের মন্দিরে বসবো, দমদম নাগের বাজার। যাদের প্রয়োজন আছে, জীবনে স্বপ্ন আছে, জীবনে সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে, তারা একবার যোগাযোগ করবেন, একবার, বারবার আপনাকে ছুটে আসতে হবে না। আপনি পশ্চিমবঙ্গের যে প্রান্তে থাকুন, যদি এসে পৌঁছতে পারেন সাধন শাস্ত্রীর মাতৃ মন্দিরে, আপনি খালি হাতে ফিরবেন না, আপনার চোখের জল মুছতে বাধ্য। যারা জটিল থেকে জটিলতর সমস্যার মধ্যে পড়ে আছেন, অনেক কিছু করেছেন, তারাপীঠে গিয়ে হোমযজ্ঞ, শ্মশানে গিয়ে ক্রিয়াকর্ম, অনেক কিছু করেছেন, কোনো রেজাল্ট হয়নি। এখন জ্যোতিষ এবং তান্ত্রিকদের প্রতি আপনার ঘৃণা চলে এসছে, আপনি গালিগালাজ করছেন যে এইসব মিথ্যা, এইসব দিয়ে কিছু হয় না। তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাতে চায় যে সাধন শাস্ত্রী আছে তাদের জন্য, যে মাতৃ মন্দিরে বসে তন্ত্রের দ্বারায় মানুষের সমস্যার সমাধান দীর্ঘদিন ধরে করে আসছে। তাই বারবার করে বলি, সব জায়গায় ঘুরে আসুন। যদি দেওয়ালে পিঠ থেকে গিয়ে থাকে, একটাই নাম মাথায় রাখবেন, সাধন শাস্ত্রী, যার কাছে এলে কখনো আপনি বিফল হবেন না। তার কারণ আমি তন্ত্র সাধনা করি, আমি চেম্বার করে বেড়াই না। যারা এখানে লাইন পেলেন না, স্কলে দেওয়া মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার 7278807764, আরেকটি নাম্বার হচ্ছে 8583043649। এই নাম্বারে একটা বুকিং করুন, আমার সাথে অতি অবশ্যই যোগাযোগ করুন। ততক্ষণে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শনিবার দিন 2:43 আবারও লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকবো। ততক্ষণে প্রত্যেকে ভালো থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।